শিউলি বৌদি আমাদের পড়ার গরুর দুধওয়ালি, প্রতিদিন দুপুরে আমাদের বাড়ি আসত। শিউলি বৌদিকে দেখলে যে কারো চোখ আটকে যাওয়াটাই স্বাভাবিক। বৃষ্টির জলে ভেজা তার সেই লাবণ্যময়ী রূপ দেখে নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিলাম না। আমাদের বাড়ির ঠিক পাশেই তার বাড়ি, মাঝখানে শুধু একটা জরাজীর্ণ পুকুর। দুপুরের নিস্তব্ধতা জানলার পর্দা সরিয়ে পুকুরঘাটের দিকে তাকিয়ে আছেন। ঘাটে তখন শিউলি বৌদি যখন বৃষ্টির ঝমঝম আওয়াজ শুরু হয়, তখন পাড়ার প্রতিটি ঘর যেন এক অদ্ভুত ঘোরের মধ্যে ডুবে যায়। ঠিক তেমনি এক বৃষ্টির দুপুরে আমার চোখের সামনে এমন এক দৃশ্য ভেসে উঠেছিল, যা এখনও আমার রাতের ভাবনায় ফিরে ফিরে আসে। পাড়ার শিউলি বৌদিকে দেখলে যে কারো চোখ আটকে যাওয়াটাই স্বাভাবিক। বৃষ্টির জলে ভেজা তার সেই স্নিগ্ধ রূপ দেখে নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিলাম না। আমাদের বাড়ির ঠিক পাশেই তার বাড়ি, মাঝখানে শুধু একটা পুরনো পুকুর। বয়সের হিসেবে শিউলি বৌদি আমার সমসাময়িক হলেও তাকে বৌদি ডাকতেই অভ্যস্ত। কিন্তু তার চোখের গভীরে যে মায়া, তা কি কোনো বয়সের বাঁধন মানে? শিউলিদের গরুর দুধের ব্যবসা। প্রতিদিন দুপুরে বাড়ির সবাই যখন কাজে ব্যস্ত, ঠিক সেই নির্জন সময়েই তার আনাগোনা। সে যখন বাড়ির উঠোনে পা রাখে, তখন মনে হয় যেন কোনো পুরনো উপন্যাসের পাতায় ফুটে ওঠা এক জীবন্ত লাইন। তার ওই শান্ত অথচ গভীর চোখের চাহনি, আর শাড়ির ভাঁজে লুকিয়ে থাকা এক অচেনা বিষণ্ণতা, সব মিলিয়ে সে যেন অন্য কোনো সময়ের মানুষ। পাড়ার অনেকেই যে আর চোখে তার দিকে তাকিয়ে থাকে, তা বোঝার জন্য খুব একটা বুদ্ধিমান হওয়ার প্রয়োজন পড়ে না। আমার কাকু সমরেশ, বয়স 52, এর কোঠায়। রাশভারী, গম্ভীর একজন মানুষ হিসেবেই তাকে চিনে এসেছি। কিন্তু মানুষের মনের গহীনে যে কত অজানা গলিপথ লুকিয়ে থাকে, তা সেদিন নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। দিন কয়েক আগের এক দুপুরে, যখন চারপাশ একদম স্তব্ধ, আমি বারান্দার আড়াল থেকে দেখলাম কাকু জানলার পর্দা সরিয়ে একদৃষ্টে পুকুরঘাটের দিকে তাকিয়ে আছেন। ঘাটে তখন শিউলি বৌদি আনমনে দাঁড়িয়ে। কাকুর ওই স্থির, অচেনা দৃষ্টি দেখে আমার ভেতরটা কেমন করে উঠল। যে মানুষটিকে আমি সারা জীবন একরকম চিনে এসেছি, তার মনের ভেতরে যেন অন্য এক গল্প লুকানো ছিল। আমি থমকে গেলাম, কিন্তু কিছু বলার সাহস হলো না। এরপর এলো সেই মেঘলা দুপুর। সকাল থেকেই আকাশটা কালো মেঘে ঢাকা। বৃষ্টির তোড়ে আমি ঘরেই আটকে ছিলাম। হঠাৎ সদর গেটে পরিচিত আওয়াজ। উকি দিয়ে দেখি, বৃষ্টির ঝাপটায় একদম ভিজে একাকার শিউলি বৌদি। তার পরনের সুতির শাড়িটা বৃষ্টির জলে ভিজে গেছে। জলের ফোঁটাগুলো তার চুল বেয়ে ধার হয়ে নেমে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই কাকুর ঘরের দরজা খুলে গেল। সমরেশ কাকু বারান্দায় আসতেই যেন থমকে দাঁড়ালেন। তার দৃষ্টি স্থির, সরাসরি বৃষ্টি ভেজা উঠোনের দিকে। আমি জানলার আড়াল থেকে দেখছিলাম। শিউলি বৌদির চোখে মুখে কোনো চঞ্চলতা নেই, বরং সেখানে ছিল এক অদ্ভুত শীতল স্তব্ধতা। বৃষ্টির ওই মাতাল করা দুপুরে নির্জন বাড়ির বারান্দায় কি কোনো না বলা গল্পের জন্ম হচ্ছিল? নাকি দীর্ঘদিন ধরে জমে থাকা এক নীরবতা সেদিন শব্দ খুঁজে পেয়েছিল? শিউলির সেই শান্ত দৃষ্টি আর কাকুর স্থির মূর্তির মাঝে যে নীরব কথোপকথন হয়েছিল, তা আজও আমাকে ভাবিয়ে তোলে মানুষের মুখোশ আসলে কতটা স্বচ্ছ হয়। বৃষ্টির দুপুরে এমন এক মুহূর্তের সাক্ষী হয়ে আমি কি শুধুই দর্শক ছিলাম? মানুষের চেনা মুখের আড়ালে যে কত অজানা সত্যি লুকিয়ে থাকে, তা সেদিন নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। আপনার জীবনেও কি এমন কোনো মুহূর্ত এসেছে যা আপনাকে সবকিছু নতুন করে ভাবতে বাধ্য করেছে? পুরো কাহিনীটা কিন্তু এখানেই শেষ নয়। পোস্টটি কেমন লাগলো জানাবেন। কাহিনীটির যতটুকু সম্ভব প্রকাশ পেয়েছে, কাহিনী সম্পন্ন ভার্সন পেতে কমেন্টে স্বাগত জানাই। এছাড়া আমাদের আরও দারুণ সব কাহিনী ও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন।